নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। সবাইকে জানাই কালী পুজো এবং দীপাবলির শুভেচ্ছা। আজ কালী পুজো। আজ কালী পুজোর দিন সারা কলকাতা আমাদের আলোয় আলোকময়। সেরকমই একটা আলোর উৎসবে সামিল হতে আজ চলে এসেছি বিডন স্ট্রিটের ভোলানাথ ধামে, ভোলানাথ দত্ত পরিবারে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোন উৎসবে সামিল হতে এসেছি। ঠিক আজকে চলে এসেছি ফানুস উৎসবে সামিল হতে। এই বছর ফানুস উৎসব 101 বছরে পা দিল। এই বিগত 100 বছর ধরে এই দত্ত পরিবার প্রতি বছর কালী পুজোর দিন ফানুস উড়িয়ে আসছে। সেই পরম্পরাকে সাক্ষী রেখেই ফানুস উৎসব, তার সমস্ত ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক। বিডন স্ট্রিটের ভোলানাথ ধাম, যা আসলে দত্ত বাড়ি, এখন নাকি অনেকে ফানুস বাড়িও বলে। দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজো হয়ে আসছে এ বাড়িতে 150 বছর ধরে। এ বাড়ির কালী পুজো এবছর 151 পা দিল। অজয় দত্ত মহাশয়, যাকে ছাড়া ফানুস উৎসব অসম্পূর্ণ। এই হলো বৈঠকখানা ঘরটি, যেটা বর্তমানে সমস্ত ফানুসগুলো তৈরি হয়ে এখন সেই বৈঠকখানা ঘরে রাখা আছে। এবছর মোটামুটি 14টার কাছাকাছি ফানুস উড়ানোর কথা। দেখা যাক এবার পরপর সব ওনারা কোনটা আগে কোনটা পরে সেই প্রস্তুতি নিয়েও রেখেছেন। সেখানে বিভিন্ন থিম আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। আর এখানে রয়েছে একটা ঘড়ি, সেই ঘড়িটিও একটা, এখানে তো ঘড়ি রয়েইছে, একটা আসল ঘড়ি আর একটা এখানে রয়েছে একটা ফানুসের ঘড়ি, যেটাও নির্দিষ্ট সময় মেনে ওড়ানো হবে। শুধু দেশের নয়, প্রচুর বিদেশের মানুষও এসেছেন এই ফানুস উৎসব দেখতে। প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের। ঠিক 2:30-তে শুরু হওয়ার কথা। ঘড়িতে এখন 2:30 আর 2025 ফানুস উৎসবের প্রথম ফানুস একদম প্রস্তুত আকাশে ওড়ার জন্য। ফানুস উৎসবের সূচনা হয়ে গেছে। 101তম বর্ষ লেখা ফানুস ইতিমধ্যেই উড়ে গেছে আকাশে। দ্বিতীয় ফানুসেরও কিন্তু প্রস্তুতি চলছে, সেটা রেডি করা রয়েছে। অসংখ্য মানুষ, ক্যামেরাম্যান, সাধারণ দর্শক, প্রচুর ফরেনার যারা কলকাতা ঘুরতে এসেছে, তারা সবাই কিন্তু চলে এসেছে এই ফানুস উৎসব দেখতে ভোলানাথ দত্ত বাড়িতে। দ্বিতীয় ফানুস কিন্তু রেডি হয়ে গেছে, চলুন দেখে নিই সেটা কীরমভাবে উঠল। এবারে 14টা ফানুস ওড়ার কথা আছে, এক এক করে উড়ে গেল দ্বিতীয় ফানুসও। সমস্ত কুচোকাচাদের হাত ধরেই এই ফানুসটা উড়বে। ঝকঝকে আকাশটাও রয়েছে আজ। ফানুস উৎসব কিন্তু একদম রমরমিয়ে চলছে। পরপর ফানুস একদম একটার পর একটা সুন্দর সুন্দর ফানুস কিন্তু আকাশে উড়ে যাচ্ছে। আমরা এতক্ষণ নিচে ছিলাম, নিচ থেকে আপনাদের ফানুসগুলো দেখাচ্ছিলাম। এবার চলে এসেছি একদম বাড়ির ওপরে ছাদে। ওপর থেকে নিচ থেকে আসা ফানুসকে কেমন দেখাচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখছেন নিশ্চয়ই, আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও শেষ অবধি দেখুন, রয়েছে আরও অনেক চমক। অসাধারণ। এই ফানুসটা যখন তৈরি হচ্ছিল তখন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেটা এখন আকাশের ছাদ থেকে। এই বাড়িতেই কিন্তু বিশিষ্ট অভিনেতা ছবি বিশ্বাস জন্মগ্রহণ করেছিলেন, আর ছবি বিশ্বাসের পরিবারের থেকেই দত্ত পরিবার এই বাড়িটা কিনেছিলেন। এই বাড়ির দুর্গাপুজো ও ইতিহাস নিয়ে করা একটা ডিটেল ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে আছে, না দেখে থাকলে সেটাও দেখে নিতে পারেন। আজকে তো চলে এসেছি ফানুস উৎসবের একদম
অন্তিম লগ্নে যেখানে আপনাদের পরপর পরপর ফানুস ওড়ানো দেখাচ্ছি, এরকম পরপর 14টা ফানুস উড়বে। আর এর আগেও আমার এই বাড়ি নিয়ে করা দুর্গাপুজো প্রস্তুতির ভিডিও যেগুলো যারা দেখেছেন তারা জানেন যে এই ফানুসগুলোর তৈরি কিভাবে, এর পিছনের কি ইতিহাস, সেগুলোও কিন্তু তুলে ধরেছি। যারা দেখেননি বা আরও একবার চট করে চলুন আপনাদের রিক্যাপ করিয়ে দিই। ফিনফিনে পাতলা কাগজের ওপর নিখুঁত ছবি আঁকা ও লেখার জন্য বিশিষ্ট ফটোগ্রাফার অতনুদাকে সাধুবাদ জানাতেই হয়। ফানুস তৈরি থেকে ফানুস ওড়ানো যে মানুষটা ছাড়া একেবারেই অসম্ভব, সেই অজয় দত্ত মহাশয় এখন সামনে দাঁড়িয়ে আছেন। কি রং গুলছেন আপনি? এটা রং নয়, এটা আটা গুলছি। আঠা গুলছেন। এই যে রয়েছে ফানুস তৈরির এই প্যানেল তৈরি হবে, তারই উনি প্রস্তুতি করছেন। এইরকম 4টে কাগজ ঢুকতে হবে। আচ্ছা, এটা যেহেতু ওই অপারেশন সিঁদুরের থিমটাকে ব্যবহার করছি আমরা, যার জন্য এটা ন্যাশনাল ফ্ল্যাগের উপরে হবে, ভেতরেই এটা আমরা করব। এইটা ন্যাশনাল ফ্ল্যাগের ভেতরেই এটা করব। আর এই ফানুসটাকে আমরা আকাশে উঠতে দেখব কবে? কালী পুজোর দিন, তাই তো? পুজোর দিন দুপুরবেলা এই 2-2:30টার থেকে। আচ্ছা, 1925 সাল থেকে ধারাবাহিকভাবে এই বাড়িতে ফানুসটা ওড়ানো হচ্ছে। আচ্ছা, 1925 সাল থেকে। আর তার আগেও ফানুস ওড়ানো হতো শোভাবাজারের বাড়ি থেকে, কিন্তু ধারাবাহিকভাবে ওড়ানো হতো। মানে আপনার যে একটা মানে অদম্য ইচ্ছা বা ভালোবাসা এই ফানুসটার প্রতি, সেটা যদি যারা, সেটা 100 বার অবশ্যই নিজের ইচ্ছেটা একটা থাকা দরকার। খুব সব থেকে প্রধান ব্যাপার হচ্ছে ওইটা। একই সাথে অজয় দত্ত মহাশয় ও অতনুদা থাকা দরকার। আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি ফানুস করতে শিখেছে? হ্যাঁ, আমার ছেলে করতে জানে, আমার নাতি 10 বছর বয়স, সেও করতে জানে। এটা একটা দারুণ ব্যাপার যে মানে ভোলানাথ ধামে যেন বংশ পরম্পরায় এই ফানুস উৎসবটা চলতে থাকে, তাই তো? এরকম 4টে জোড়া মানে এটা 10 ফুট লেন্থ হয়ে গেল, 10 ফুট। আর এইটা আছে 20 ইঞ্চি, এদিক থেকে এটা আছে 20 ইঞ্চি। তা এইরকম 12টা ইউনিট হবে। তার মানে পেটের সার্কেলটা হবে 240 ইঞ্চি, হাইট হবে 120 ইঞ্চি, মানে 10 ফুট। এবার মাথাটা যেহেতু গোল থাকবে, একটু কমে যাবে, হয়তো 1 ফুটের মতন হয়তো নেমে আসবে। তার মানে আলটিমেটলি 9 ফুট প্লাস ফানুসটার হাইট হবে। আচ্ছা, ইন জেনারেল ফানুসগুলো মোটামুটি কত দূর উড়ে গিয়ে পড়ে? সেটা কি বাতাসের উপর ডিপেন্ড করে? সব ডিপেন্ড করবে হাওয়াটার উপর। হাওয়াটা কিরম আছে তার উপর? যদি মোটামুটি হাওয়া যদি 15-16 কিলোমিটার স্পিডে থাকে, তাহলে ফানুসটা একদম স্ট্রেট চলে যাবে প্রায় 20 কিলোমিটার। 20 কিলোমিটার? আচ্ছা, কারণ আমি এখান থেকে ফানুস চলছি ব্যারাকপুরে গিয়ে পড়েছি। ব্যারাকপুরে গিয়ে পড়েছে? আচ্ছা, অনেক দূর চলে তার মানে প্রায় 20 কিলোমিটার। হ্যাঁ, একদম। ভারতবর্ষে ঢুকে কিন্তু কলকাতাতে, যতদূর আমরা জানতে পেরেছি, কলকাতাতে। এবং কলকাতাতে এসেছিল 1850-1860 এরকম সময়। এরপরে এটার ওয়াজিদ আলী স্যার এটা হাত ধরে পপুলার হয় এই জিনিসটা। তারপরে সেটা ওই রাজা বাদশাদের মধ্যেই ছিল, তারপরে জমিদার শ্রেণীর ভেতর ছিল। সাধারণ পাবলিকদের মধ্যে এটা আসে, সেটা হচ্ছে আমাদের দর্জিপাড়াতে দে পরিবারে গৌরীশঙ্কর দে যিনি ছিলেন, আচ্ছা, সম্ভবত গৌরীশঙ্কর দে, তিনি প্রথম ফানুস এখানে ওড়ান। সেটা সম্ভবত 1916-17 এরকম সালে উড়ে সকলকে তো মানে অ্যাবসলিউটলি উত্তর কলকাতার কালচার এটা। হ্যাঁ, অবশ্যই। তখন দক্ষিণ কলকাতা, হ্যাঁ, হাত ধরেই এটা হয়েছে। হ্যাঁ, অপারেশন সিন্দুর এই ফানুসটা, এটাই এবছরের মেন থিম এবং অপূর্ব সুন্দর। পুরো অপারেশন সিন্দুরকে ছবির মাধ্যমে ফানুসে ফুটিয়ে তোলা হয়েছে। সেটা এতদিনের প্রচেষ্টায় প্রস্তুত হয়ে এখন সেটি আকাশে ওড়ার জন্য একদম রেডি। আগুন দিয়ে এখন গরম করা হচ্ছে ফানুসটাকে, ফুলছে আস্তে আস্তে। এটা তো কড়া আগুন, দেখো আস্তে আস্তে যে এটা যে গরম হচ্ছে এবং ফানুসের যে শেপটা নিচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। হুশ করে উড়ে যাবে একদম আমাদের অপারেশন সিন্দুর। অপূর্ব সুন্দর মিশন অপারেশন সিন্দুর।
এটা যখন তৈরি হচ্ছিল তখন দেখেছিলাম, দেখিয়েছিলাম। এবছর নারায়ণ দেবনাথের জন্ম শতবর্ষ উপলক্ষে তার বিখ্যাত সৃষ্টি নন্টে ফন্টে হাঁদাভোঁদাকেও ফানুসের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, আর সেই ফানুসটিও উড়ে গেল। সমস্ত ফানুস উৎসব, যেটা কলকাতার ঐতিহ্য, এই দত্ত বাড়ির একটা ঐতিহ্য, সেটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ এসে থাকেন বা অন্যান্য কোথাও যদি এরকম ফানুস উৎসবের সাক্ষী হয়ে থাকেন, সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আর এই ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার করে যারা দেখেনি তাদেরও দেখার সুযোগ করে দিন।